বাড়িতে ফিরে আসতেই নিজের ভুল বুঝতে পেরে ছুটিকে কাছে টেনে নিল জয়। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে একজন মহিলা অফিসার এসে চিৎকার করে বলছে যে দেবদত্ত রায়চৌধুরীর সঙ্গে কে দেখা করতে এসেছে। ছুটি তখন বলছে যে আমি অফিসারটা তো এবার ছুটিকে ভেতরে ডাকে। ছুটিতে এবার মনে মনে বলছে যে আগে বাবার সঙ্গে দেখা করে নি, যে অবিশ্বাসটা কালকে রাতে তৈরি হয়েছিল তার উত্তরটা আগে বাবার থেকে নি, তারপর আমি উকিল স্যারের মুখোমুখি হব। ছুটির তো এবার আচমকা মনে পড়ে যে ওর হাতে তো শাঁখা পলাগুলো সব কিছু আছে। সঙ্গে সঙ্গে তো ছুটি শাঁখা পলা সব কিছু খুলে সাবিত্রীদির হাতে দিয়ে দেয়। সিঁদুরটাও তো ঠিক করে চুল দিয়ে ঢাকা দিয়ে দেয়। ছুটি সাবিত্রীদিকে বলছে, সাবিত্রীদি, বাবা কিন্তু কখনো না জানতে পারে যাতে আমি বিয়ে হয়ে গেছে। এরপর ছুটি আর সাবিত্রীদি ভেতরে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে ইন্দ্র তো অফিসের ভেতরে ঢুকে পড়েছে। ঢুকে একার মতন একা বকছে, বলছে না না ছুটি, আমার বোনটার ব্যবস্থা আমি করে দিতে পেরেছি, এটাই ভালো লাগছে। হঠাৎই অভি ইন্দ্রকে ডাকছে আর বলছে যে এই যে রোমা কাঞ্জিলাল এসেছে। ইন্দ্র তো কথাটা শুনেই পুরো হোঁশ উড়ে যায়। ইন্দ্র এবার মনে মনে বলছে যে সর্বনাশ, মেয়েটা কি আমাদের সম্পর্কের কথাটা এবার বলে দেবে নাকি? তাহলে তো অভি পুরো শেষ করে ফেলবে আমাকে। ইন্দ্র এবার কি করবে, ভয়ে ভয়ে গিয়ে রোমার সামনের চেয়ারটাতে বসেছে। অভি এবার রোমাকে বলছে যে একটু আলাপ করিয়ে দিই, ও হচ্ছে ইন্দ্র। রোমা তো তখনই অভিকে জানায় যে হ্যাঁ আমি ওকে চিনি তো। অভি তো অবাক, বলছে আপনারা একে অপরকে চেনেন নাকি? রোমা তখন বলছে হ্যাঁ খুব ভালোভাবে চিনি। ইন্দ্র তো এবার কথাগুলো শুনে এবার খুব ভয় পাচ্ছে। ও তো ভয় পাচ্ছে যে রোমা কি আবার অভিকে সব কিছু বলে দেবে নাকি। আহ, ইন্দ্র তো এবার ঠিক করে যে রোমা বলার আগে আমি সব কিছু বলে দেব। এই বলে ইন্দ্র যখনই অভিকে সমস্ত কিছুটা বলতে যাবে ঠিক তখনই রোমা অভিকে বলছে যে কোর্টে দেখেছিলাম ইন্দ্রকে। তো সেক্ষেত্রে ওকে চেনা তো বলা যেতেই পারে। আর যতই হোক আপনাদের পরিবারের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক তৈরি হচ্ছে, আমাদের ব্যবসায়িক সম্পর্ক তৈরি হচ্ছে আবার আমাদের। অভিতে এবার সোজাসুজি রোমাকে বলছে যে আমার বাবার সঙ্গে কি ব্যবসায়িক সম্পর্ক তৈরি হচ্ছে সেটা এখন সাইডে রাখা যাক। এই মুহূর্তে আপনি আমার একজন প্রাইম সাসপেক্ট, আর আমি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একজন উকিল, দ্যাটস ইট। আর একটা কথা বলি আপনাকে, এই যে আপনি ফেক স্মাইলটা দেওয়ার চেষ্টা করছেন না অভিমন্যু শঙ্কর রায়ের ওপর, এটা কিন্তু একদম এখানে চলবে না। অপরদিকে দেখা যাচ্ছে ছুটি আর সাবিত্রী তো দেবদত্ত বাবুর জন্য ওয়েট করছে। তো ঠিক তখনই সেখানে দেবদত্ত বাবু চলে আসে। দেবদত্ত বাবু আসতেই তো ছুটির সঙ্গে সঙ্গে বাবা বাবা করে জড়িয়ে ধরে, বলছে যে বাবা তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া করছো তো? দেবদত্ত বাবু তখন বলছে যে হ্যাঁ মা, খাওয়া দাওয়া আমি সব ঠিকঠাক ভাবে করছি, তোরা ভালো আছিস তো? ছুটি তখন কাঁদতে কাঁদতে বলছে যে হ্যাঁ বাবা, তোমাকে ছাড়া কেমন ভালো থাকবো। ছুটি তো এবার একটা জায়গায় বসে দেবদত্ত বাবুকে বলছে যে বাবা, এইটা নিয়ে না অনেক জল ঘোলা হয়ে গেছে। এবার তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো ভালো করে। তুমি একটু ভাবনা চিন্তা করে বলো সেদিন রাতে কি কি হয়েছিল। আমি আর তুমি তো স্কুটিতে করে বাড়িতে ফিরলাম, তারপর তো একটা সেই চোর এসেছিল, চোরটাকে ধরতে আমি ছুটে গেলাম, আর তুমি তো ঘরের ভেতরে ঢুকেছিলে। তখন কি হয়েছিল? দেবদত্তবাবু তখন বলছে যে হ্যাঁ, আমি ওই ঘরের ভেতরে ঢুকে দেখি যে সমস্ত জামা কাপড় সমস্ত কিছু এলোমেলো। তারপর দেখেছিলাম যে জানলার গড়ারটাও পুরো ভাঙা। এবার যখনই আমি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম ওই ঘরে, ঠিক তখনই তো রোমা এসেই আমার মাথায় বন্দুক ধরেছিল। আমার কাছে বারবার করে ওই আশ্রয় বাড়ির দলিলটা চাইছিল, আর আমি তো দিতেই চাইছিলাম না। আমি বারবার করে বলেছিলাম যে না আমি দেব না। ওরা বলছিল যে ওই জায়গায় নাকি ওরা প্রমোটিং করবে। এবার আমি যখনই চিৎকার করে সকলকে ডাকতে যাব ঠিক তখনই তো বাদলদা হুইল চেয়ারে করে ঘরের ভেতরে ঢুকলো। এরপর সঙ্গে সঙ্গে তো রোমা গুলি চালিয়ে বাদলদাকে মেরে দেয়, আর আমার চোখের সামনে বাদলদাকে পুরো শেষ করে দিল। এই বলেই তো দেবদত্তবাবু খুব জোরে জোরে কাঁদছে। অপরদিকে দেখা যাচ্ছে রোমা তো অভিকে ঢপ মারছে, বলছে যে আমি বন্দুক চালাতে পারিই না, হ্যাঁ কিন্তু আমি ক্যারাটে কুংফু এইগুলো করতে পারি। ইন্দ্র তখন মনে মনে বলছে যে আমি না না, একদম ঠিক হচ্ছে না, আমি পুরো খাদের ধারে দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে আমি কেস খেয়ে যেতে পারি। এদিকে অভি তো রোমাকে প্রশ্ন করছে, বলছে যে তার মানে আপনি এটাই বলতে চাইছেন যেদিন ওই ঘটনাটা ঘটে সেদিন আপনি ওখানে ছিলেই না, তাই তো? রোমা তখন অভিকে সরাসরি বলছে যে হ্যাঁ আমি তো ছিলামই না, আমি সেদিন একটা ডিলার মিটিংয়ে ছিলাম। আপনি তো উকিল, আপনি নিজেই বলুন তো যে একই সময় একটা মানুষ দু জায়গায় উপস্থিত কি করে থাকতে পারে? হ্যাঁ হয়তো আমরা আশ্রয় বাড়িটা নিতে চেয়েছিলাম, কিন্তু এই খুনটার না কয়েকদিন আগে ছুটির সঙ্গে একবার আমাদের ঝামেলাও হয়। তার মানে এটা নয় যে আমরা খুনটা করেছি। আমার মনে হয় ওই দেবদত্ত রায়চৌধুরী ওর দায়টা আমার আর আমার দাদার ঘাড়ে চাপাতে চাইছে, এটুকুই। আর অভিমন্যু রায়চৌধুরী, আমি এতটুকুনি বলতে পারি যে আমি খুনটা করিনি। তাই জন্য ওই দেবদত্ত রায়চৌধুরী আর ছুটি কেউই আমাকে ফাঁসাতে পারবে না।
অপরদিকে দেবদত্ত বাবু তো ছুটিকে বলছে যে আমি চোখের সামনে বাদলদাকে খুন হতে দেখলাম, আর শুধু দেখলাম না, আমার পেছন থেকে মাথায় করে খুব কেউ যেন আঘাত করলো। তারপর আমি সঙ্গে সঙ্গে ওখানে অজ্ঞান হয়ে গেলাম, আর অজ্ঞান যদি না হতাম না তাহলে হয়তো আমি দেখতে পেতাম সবটা, তাহলে আমার কাছে পরিষ্কার হয়ে যেত, কিন্তু আমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ছুটি তো এবার দেবদত্ত বাবুকে প্রশ্ন করছে, বলছে আচ্ছা বাবা, ওখানে কি রোমাই শুধুমাত্র ছিল নাকি রোমার দলবলও ছিল? দেবদত্ত বাবু তখন বলছে যে না না, রোমার কোনো দলবল তো কেউ ছিল না। ছুটি তখন জানায় যে তাহলে কে এই তৃতীয় ব্যক্তিটা, যে তোমাকে এই কেসে ফাঁসালো, আর ফাঁসানোর চেষ্টাই বা করছে কেন? দেবদত্ত বাবু তখন বলছে যে না মা, আমি জানি না, আমি কে কে ফাঁসানোর চেষ্টা করছে আমি সত্যিই বুঝতে পারছি না। ছুটি তখন বলছে বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, এই চক্রব্যূহ থেকে আমি তোমাকে বের করব। দেবদত্ত বাবু তখন বলছে যে কিন্তু মা, তুই একা পারবি এসব? কিন্তু ওই উকিলটা যে ছিল সে কোথায় গেল? সে তো আজকে এলো না। সে এই কেসটা লড়ছে তো? ছুটি তখন মনটা একটু খারাপ করে বলছে যে হ্যাঁ, উনি তো একটা বিখ্যাত উকিল, হয়তো লড়ছেন। উনি কি আমার আর তোমাদের মতন লোকদের কথা ভাবার সময় আছে? দেবদত্তবাবু এবার সাবিত্রীদিকে বলছে যে সাবিত্রী, আমার মেয়েটার মধ্যে না কেমন একটু অদ্ভুত পরিবর্তন এসেছে। দেবদত্তবাবু এবার ছুটিকে বলছে যে মা, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? আমি জানি তুই কখনো আমার থেকে কিছু লুকাবি না, আমাকে মিথ্যে কথা বলবি না। ছুটিতে এবার মনে মনে বলছে যে বাবা, আমি তোমাকে কি করে বলবো এই কথাটা? দেবদত্তবাবু এবার ছুটিকে বলছে যে ছুটি, তুই বল না, তুই তো কিছু বলতে চাচ্ছিলি। ঠিক তখনই তো একজন অফিসার এসে ছুটিদের বলছে যে আপনারা এখন আসুন, ওনাকে এবার ভেতরে নিয়ে যেতে হবে। দেবদত্তবাবু তো এবার চিৎকার করছে, বলছে যে ছুটি, তুই কিন্তু আমার গর্ব, তুই এমন কোনো কাজ করিস না যাতে আমার মাথা হেড হয়, আমি জেলে পচে পচে মরবো, তাও তুই আমার গর্ব, তুই আমার সম্মান নষ্ট করবি না। এই বলতে বলতে তো দেবদত্তবাবু ওখান থেকে চলে যায়। ছুটিতে এবার একার মতন একা কাঁদছে, বলছে যে আবার আমি আমার বাবাকে মিথ্যে বললাম, আমি বারবার ওই মানুষটাকে মিথ্যে বলে যাচ্ছি সাবিত্রীদি। সাবিত্রীদি তো এবার ছুটিকে বোঝাচ্ছে, বলছে তুই একটু শান্ত হ, তুই চিন্তা করিস না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, কবি কি পারবে শেষমেশ দেবদত্ত বাবুকে ছুটির হাতে তুলে দিতে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।